এখানে বলছে 5 moles of an ideal gas at 1 bar and 298 Kelvin is expanded into vacuum to double the volume. The work done is এখানে কি বলছে, ধরো না তোমার কাছে একটা পিস্টন আছে, এটাকে তুমি এক্সপান্ড করতে চাচ্ছ, মানে নিচ থেকে উপরের দিকে তুলতে যাচ্ছ। এবার আমাকে তুলতে গেলে কি করতে হবে? এখান থেকে প্রেসার অ্যাপ্লাই করতে হবে। আমাকে কতটা প্রেসার অ্যাপ্লাই করতে হবে সেটা ডিপেন্ড করছে বাইরে থেকে কতটা প্রেসার দিচ্ছে, তাই তো? মানে এক্সটার্নাল প্রেসার। এক্সটার্নাল প্রেসার যত বেশি হবে তত বেশি আমাকে এখান থেকে প্রেসার দিতে হবে। এবার ভ্যাকুয়াম অথবা আরেকটা ওয়ার্ড লেখা থাকে ফ্রি স্পেস, এদের ক্ষেত্রে বাইরের যে পি এক্সটার্নাল মানে বাইরের যে প্রেসার সেটা হয় 0। এবার আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি। যেহেতু এক্সটার্নাল প্রেসার 0, তাহলে ওয়ার্ক ডান হবে 0। তাহলে অ্যান্সার হবে সি। কোশ্চেন বলছে দ্য ভ্যালুস অফ ডেল এইচ এন্ড ডেল এস, এনথালপি এবং এন্ট্রপি চেঞ্জের ভ্যালু দেওয়া আছে। এটা লিখে নিচ্ছি আমরা। ডেল এইচ ইকুয়াল টু 170 কিলো জুল, এটাকে জুলে কনভার্ট করে নিচ্ছি। 170 ইন্টু 10⁻³ জুল। আর ডেল এস এর ভ্যালু দেওয়া আছে 170 জুল পার কেলভিন। এবার এখানে বলে দিয়েছে দ্য রিঅ্যাকশন উইল বি স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস তখনই হবে যখন আমরা জানি ডে গিভস ফ্রি এনার্জি ডেল জি লেস দেন 0 হবে, মানে নেগেটিভ হবে। এবার আমরা জানি যে ডেল জি ইকুয়াল টু হয় ডেল এইচ মাইনাস টি ডেল এস, ঠিক? এবার এটাকে লিখতে পারি ডেল এইচ লেস দেন টি ডেল এস। তাহলে কি হবে? টি গ্রেটার দেন হবে ডেল এইচ বাই ডেল এস। এবার ডেল এইচ এর ভ্যালু দেওয়া আছে, ডেল এস এর ভ্যালু দেওয়া আছে, এটা জুল, এটা হচ্ছে জুল পার কেলভিন। জুল জুল কেটে গেল, তাহলে টেম্পারেচার গ্রেটার দেন হবে 1000 কেলভিন। তাহলে টেম্পারেচার যখন 1000 কেলভিনের উপরে হবে তখন রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন হবে। তাহলে অপশন অনুযায়ী অপশন 4 নাম্বার, 4 নাম্বারটা হবে অপশন, ঠিক আছে অ্যান্সার। When a system does work, the work is taken as যখন ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হবে, বাই দ্য সিস্টেম, তখন সবসময় নেগেটিভ হবে। এবার ওয়ার্ক ডান যদি অন দ্য সিস্টেম হয় তখন সেটা হবে পজিটিভ। কেমিস্ট্রি, এটা কেমিস্ট্রির জন্য, ঠিক আছে। ফিজিক্সের ক্ষেত্রে এটা উল্টা হয়ে যায়। ফিজিক্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই সিস্টেম হলে ওটা পজিটিভ হয়। তাহলে এখানে অ্যান্সার হবে, যেহেতু ওয়ার্ক ডান বাই সিস্টেম হয়েছে তাহলে এটা হবে অ্যান্সার নেগেটিভ। এখানে সিস্টেম কাজ করেছে, ডাজ ওয়ার্ক। ইন আইসোথার্মাল প্রসেস ডেল ইউ ইকুয়াল টু 0। এখানে মাথায় রাখতে হবে যে আইসোথার্মাল মানে কি। আইসোথার্মাল মানে হচ্ছে ডেল টি ইকুয়াল টু 0, এবং বলেছে ডেল ইউ ইকুয়াল টু 0, ডেল ইউ ইকুয়াল টু 0। আর রিজন কি দিয়েছে? ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার, ঠিক আছে। এবার আমরা জানি ফর আইডিয়াল গ্যাস ডেল ইউ ফাংশন অফ টেম্পারেচার, ফর হচ্ছে আইডিয়াল গ্যাস, যে টেম্পারেচারের উপর ইন্টারনাল এনার্জি ফাংশন অফ টেম্পারেচার মানে হচ্ছে যে টেম্পারেচার চেঞ্জ হলে ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হবে। যেহেতু এখানে বলে দিয়েছে যে আইসোথার্মাল প্রসেস মানে ডেল টি ইকুয়াল টু 0, টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না, আর ওই কারণেই ডেল ইউ মানে ইন্টারনাল এনার্জির মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা অপশন হবে সি, বোথ কারেক্ট এন্ড আর এক্সপ্লেন রিজন, আর এক্সপ্লেন এ মানে এসারশনটা। ইফ ডেল এইচ লেস দেন 0, তার মানে ডেল এইচ লেস দেন 0 মানে হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু নেগেটিভ। এটার মানে হচ্ছে যে একটা সিস্টেম থেকে হিট রিলিজ হয়ে যায়, তার মানে ডেল এইচ যখন নেগেটিভ হবে তখন তার ভ্যালু মানে এটা। এবার যদি সিস্টেমে হিট এন্টার করতো তখন সেক্ষেত্রে ডেল এইচ হতো পজিটিভ। এবার সিস্টেম থেকে হিট রিলিজ হওয়াটাকে বলে এক্সোথার্মিক প্রসেস, তাহলে অপশন হবে বি। এক্সোথার্মিক মানে এক্সিট, এক্সিট করা, বেরিয়ে যাওয়াকে বলে এক্সোথার্মিক, আর এন্টার করাকে বলে এন্ডোথার্মিক, তার মানে এই ক্ষেত্রে এটা হবে এন্ডোথার্মিক। For vaporization of water at 1 atmospheric pressure, the values of del H and del S are এত and এত respectively. The temperature when gives energy change for this transformation will be 0. এখানে
গিবস ফ্রি এনার্জির ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 0। এবার আমরা জানি ডেল জি ইকুয়াল টু হচ্ছে ডেল এইচ মাইনাস টি ডেল এস ইকুয়াল টু 0। টেম্পারেচার বের করতে হবে আমাদের, তাহলে টেম্পারেচার ইকুয়াল টু ডেল এইচ মাইনাস ডেল এস। ডেল এইচ এর মান দেওয়া আছে 40.63, এটাকে জুলে কনভার্ট করে নিচ্ছি, জুল পার মল বাই ডেল এস এর মান দেওয়া আছে 108.8 জুল পার কেলভিন। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে এটার ওই অনুযায়ী অপশন হবে মেবি অপশন 2। তোমরা এটা ক্যালকুলেশন করে নেবে। হুইচ অফ দ্য ফলোইং আর নট স্টেট ফাংশন। স্টেট ফাংশন মানে হচ্ছে যার ভ্যালুটা ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, ফাইনাল কি বলে, ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালুর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তার মানে এটা সহজ কোশ্চেন। আর আমরা জানি যে হিট এন্ড ওয়ার্ক ডান হচ্ছে পাঁচ ফাংশন, তাহলে এটা অ্যান্সার হবে অপশন 2। হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট, হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট অপশন ফর দ্য ফ্রি এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস আন্ডার এডিয়াবেটিক কন্ডিশন। এখানে কয়েকটা টার্ম লক্ষ্য করতে হবে, ফ্রি এক্সপানশন, এডিয়াবেটিক কন্ডিশন। এডিয়াবেটিক কন্ডিশন মানে হচ্ছে কিউ ইকুয়াল টু 0। ফ্রি এক্সপানশন মানে আমরা একটু আগে দেখলাম যে ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে কি হয়, যে পি এক্সটার্নাল হয় 0, বাইরে থেকে প্রেসার দেওয়ার কেউ নেই। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি মাইনাস পি এক্সটার্নাল টিভি। তাহলে যেহেতু পি এক্সটার্নাল 0, তাহলে অ্যান্সার হবে 0, মানে ওয়ার্ক ডান 0, ডাব্লিউ ইকুয়াল টু 0। এবার আমরা জানি ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, যেহেতু দুটো 0 তাহলে ডেল ইউ হয়ে যাবে 0। ঠিক আছে, এবার আমরা জানি যে ইউ, ডেল ইউ ফাংশন অফ টেম্পারেচার ফর আইডিয়াল গ্যাস, তাই তো। যেহেতু এখানে ডেল ইউ 0 এসছে, মানে নিশ্চয়ই ডেল টিও 0 হবে, কারণ টেম্পারেচার চেঞ্জ হলে এন্ট্রপি চেঞ্জ হয়। যেহেতু সরি এন্ট্রপি বলছি কেন, ইন্টারনাল এনার্জি। এবার ইন্টারনাল এনার্জি এখানে 0, তার মানে অবশ্যই 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 টেম্পারেচারও, চেঞ্জ ইন টেম্পারেচারও 0 হবে। তাহলে এটা অ্যান্সার হবে অপশন সি, কিউ 0, ডেল টি 0, ওয়ার্ক ডানও 0। আন্ডার আইসোথার্মাল কন্ডিশন a gas at 300 Kelvin expands from 0.1 liter to 0.25 liter against a constant external pressure 2 bar. The work done by the gas is এখানে ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে, V1 equal to 0.1 liter, V2 0.5, W equal to আমরা জানি মাইনাস পি এক্সটার্নাল ডিভি। পি এক্সটার্নাল ভ্যালু আছে 2 বার, আর হচ্ছে এটার হলো 0.25 মাইনাস 0.1। ঠিক আছে, তাহলে এটা কত আসবে, -2 ইন্টু 0.15, তাহলে এটা আসবে -0.30 লিটার বার, তাই তো, যেহেতু বারে দেওয়া আছে। এবার আমরা জানি যে 1 লিটার এখানে দিয়ে দিয়েছে, 1 লিটার বার ইকুয়াল টু 100 ভোল্ট। তার মানে এইটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে তুলে চলে আসবে 0.00 ইন্টু 100, তাহলে এটার অ্যান্সার হবে 30 -30, তাহলে অপশন এ। ডিউরিং এডিয়াবেটিক এক্সপানশন অফ এন আইডিয়াল গ্যাস ইন এক্সটার্নাল 0, মানে ডাব্লিউ ইকুয়াল টু 0। আর বলেছে এডিয়াবেটিক এক্সপানশন, এডিয়াবেটিক মানে হচ্ছে কিউ ইকুয়াল টু 0, আর আমরা জানি ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। যেহেতু কিউ 0, ওয়ার্ক ডান 0, তাহলে ইন্টারনাল এনার্জি হবে 0, তাহলে অপশন হবে অপশন 4। An ideal gas is expanded against 42 pascals external pressure by 10 meter cube. If 350 joule heat is given to the system, then internal energy change হতে হবে of the system. ডেল ইউ আমরা জানি হচ্ছে কিউ প্লাস ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি মাইনাস পি এক্সটার্নাল ডিভি। পি এক্সটার্নাল ভ্যালু দেওয়া আছে 42 পাস্কেল, আর ডেল ভির ভ্যালু দেওয়া আছে 10 মিটার কিউব। তাহলে এটা হবে 42 জুল। ঠিক আছে, 1 পাস্কেল মিটার কিউব ইকুয়াল টু 1 জুল। ক্লিয়ার।
এবার আমাদের বের করতে হবে ইন্টারনাল এনার্জি, ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু। এখানে নেগেটিভ সাইন যাবে। কিউ এর ভ্যালু দেওয়া আছে 3350 মাইনাস 420, তাহলে অ্যান্সার হবে আমার -70 জুল। তাহলে ইন্টারনাল এনার্জি হবে -70 জুল, তাহলে অপশন হবে বি। Calculate work done during isothermal reversible process when 5 mole ideal gas is expanded so that its volume is double at 400 Kelvin. এখানে সবকিছু বলে দিয়েছে। এখানে একটা লক্ষ্য করতে হবে যে ডিউরিং আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস, ঠিক আছে। আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা হয় আমরা জানি -nRT ln V2/V1। এন এর মান দিয়েছে 5 মোল, আর এর মান আমরা জানি 8.314। ln কত দিয়েছে, যেহেতু ভলিউম ডাবল হয়েছে তার মানে V1 যদি V হয় তাহলে V2 হবে 2V, তার মানে ln হবে 2। ln 2 এর মান হচ্ছে, এবার এটাকে ক্যালকুলেট করতে হবে, -5 ইন্টু 8.314, ln 2 এর ভ্যালু হচ্ছে 0.693। টোটালটাকে ক্যালকুলেট করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে, তোমরা ক্যালকুলেট করে নিও। পরের কথা বলছে দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ হোয়েন 90 গ্রাম অফ ওয়াটার আন্ডারগোজ কমপ্লিট এভাপোরেশন, ঠিক আছে। এভাপোরেশন মানে কি, যে লিকুইড থেকে গ্যাস এট 100 ডিগ্রি সেলসিয়াস। গিভেন আছে যে এনথালপি অফ ভেপারাইজেশন ফর ওয়াটার হচ্ছে 41 কিলোজুল পার মোল। এখানে ইন্টারনাল এনার্জি বের করতে হবে। আমরা জানি ইন্টারনাল এনার্জির সঙ্গে এনথালপির সম্পর্ক ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ মাইনাস ডেল এন জি আর টি, ঠিক আছে। এবার সরি এখানে ক্লাস হবে। এবার তাহলে ডেল ইউ ইকুয়াল টু লিখতে পারি ডেল এইচ মাইনাস ডেল এন জি আর টি, রাইট। ইন্টার্ন এই ডেল এইচ এর ভ্যালু দেওয়া আছে 41 ইন্টু 10⁻³ কিলোজুল থেকে জুল করে নিলাম পার মোল, মাইনাস ডেল এন, ডেল এর মান এখানে বার করতে হবে আমাকে, এখানে পেয়ে যাবো। এন এর মান হচ্ছে গ্যাস থেকে লিকুইড আছে মানে 1 - 0 মানে 1 হবে, ঠিক আছে। তাহলে 1 ইন্টু 8.314 ইন্টু 373 কেলভিন, তাহলে এটা হচ্ছে 141,000 মাইনাস, এটা ক্যালকুলেশন করলে আসবে মেবি 3100। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আসবে 37900। তাহলে এটা আসলো ইন্টারনাল এনার্জির মান। আচ্ছা, এটা আসলে হচ্ছে পার জুল পার মোল। এখানে আমাকে দিয়েছে 90 গ্রাম, তার মানে নাম্বার অফ মোলস হবে 90 বাই, যেহেতু ওয়াটার আছে তাহলে 18, তাহলে হবে 5। এবার এটা আসলো জুল পার মোল, এখানে 5 মোল আছে, তাহলে এটা মাল্টিপ্লাই করতে হবে 5, তাহলে 37900 ইন্টু 5। এটা ক্যালকুলেশন তোমরা পরে নিও। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ মানে মাথা রাখবে, এই ইন্টেন্সিভ মানে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে মাস অ্যান্ড ভলিউম। কোনো সাবস্টেন্সের মাস এবং ভলিউমের উপর যখন ইন্ডিপেন্ডেন্ট থাকে সেটাকে বলা ইন্টেন্সিভ প্রপার্টি। এটার অ্যান্সার হবে অপশন 3। কারো সামনে যদি স্পেসিফিক এই ওটা লাগিয়ে দেওয়া হয় সেটা তখন ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যায়, কারণ স্পেসিফিক মানে ওই যে ভ্যালুটা বা অ্যামাউন্টটা ফিক্স করে দেওয়া হচ্ছে, তাই না, ওই জন্য সেটা ইন্টেন্সিভ। মানে বাড়ুক আর কমুক সেটার উপর সে ডিপেন্ড করে না, কারণ স্পেসিফিক হিট মধ্যে দেওয়া আছে মানে তার ভ্যালুটা ফিক্সড হয়ে গেছে, ওই জন্য এটা ইন্টেন্সিভ প্রপার্টি। ইন আইসোথার্মাল এক্সপানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস, এটাও এরকম কোশ্চেন অনেকবার করলাম আর এরকম কোশ্চেন প্রায় আসে। আইসোথার্মাল প্রসেস মানে ডেল টি ইকুয়াল টু 0, ডেল টি ইকুয়াল টু 0 হলে ডেল ইউ ইকুয়াল টু 0 হবে, তাহলে অপশন অনুযায়ী হবে অপশন সি।